ওয়েলকাম 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 কোকোইত নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আমি আজকেরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের করে দেখাবো ব্রেড রোল। ভীষণই সহজ আর খেতে ভীষণ টেস্টি। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নিন। প্রথমেই আমি এখানে কয়েকটা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি। ব্রেডগুলোর কর্নারগুলোকে আমি কেটে ফেলে দিলাম। এখন এগুলোর একটা একটা স্লাইস নিয়ে আমি একটা বেলুনি দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি। সবগুলোকে একই রকমভাবে ফ্ল্যাট করে নেব। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর অল্প পরিমাণ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। একেবারে পাতলা করব না, একটু মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখন আমি কিছুটা নিয়ে নিচ্ছি চিকেন সসেজ। এই চিকেন সসেজগুলো দিয়েই কিন্তু আজকের রোলটা বানাবো। যে ব্রেড স্লাইসটা আমরা ফ্ল্যাট করে রেখেছিলাম তার মধ্যে সসেজটা দিয়ে আগেই যে আমরা ময়দার ঘোলটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে মুখটাকে সিল করে দেব, যাতে সহজে ছেড়ে না যায় সেই জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক এমনিভাবে আপনারাও করে নিতে পারেন। তো রেডি হয়ে গেল আমাদের একটা রোল। একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেগুলোও আমি তৈরি করে নেব। আমি আর একটি করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি তৈরি করা। ব্যাস হয়ে গেল রেডি। বাকিগুলোও আমি একই রকমভাবে তৈরি করে নেব। এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা ব্রেড রোলগুলো। এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড যখন বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমরা আরেকটা সাইড উল্টে দেব। একটু সময় অপেক্ষা করব একটা সাইড লাল হওয়ার জন্য। খুব বেশি সময় লাগবে না, ব্রেড তেলে দিলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। আরেকটা সাইড এখন উল্টে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে দুটো সাইড একদম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব, যাতে এটা খেতে ক্রিস্পি ক্রিস্পি লাগে। আর ভেতরে তো চিকেন দেওয়া রয়েছে, ওটা একদম জুসি লাগবে। তো দেখুন আমি একদম সোনালি করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো। বাকি যেগুলো রয়েছে একই রকম প্রসেসে তৈরি করে নেব। দেখলেন তো কত ইজিভাবে আমি তৈরি করে নিলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।